Hey guys, welcome back to a new video. আমি চয়না ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস স্টুডেন্ট ফ্রম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দেখো এই ভিডিওটা আমার ওই যে মপ আপ রাউন্ডে যে নতুন যে নোটিশটা বেরিয়েছে সেটার সেকেন্ড পার্ট, ঠিক আছে। তো তোমরা যদি এখনও ফার্স্ট পার্টটা না দেখে থাকো, যেটাতে আমি এই যে তোমাদের এলিজিবিলিটি কারা কারা এলিজিবল, তোমাদের যারা যারা এলিজিবল তাদেরকে তোমাদের কী করতে হবে সেটা নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা আগে দেখে এসো, তারপরে এই ভিডিওটা দেখো। কেননা আজকে আমি এই ভিডিওতে আজকে প্রসিডিওর অফ সেন্ট্রালাইজড মপ আপ রাউন্ড কাউন্সিলিং ফর মেডিকেল ডেন্টাল সিটস এখান থেকে তোমাদের বোঝানো শুরু করবো। তো দেখো ফার্স্ট অফ অল তো এখানটা কী বলছে, দ্য এলিজিবল লিস্ট অ্যান্ড সিট ম্যাট্রিক্স ফর মপ আপ রাউন্ড শ্যাল বি পাবলিশড অন 22/12/2020 after 4 p.m. Any surrender after publication of seat matrix of centralized manual mop-up round shall be with bond penalty of discontinuation. As such, seat cannot be included in the centralized mop-up counseling process. মানে তোমাদের 22 তারিখের পরে 22 তারিখে বিকেল 4টের পরে তোমাদের মপআপের মপআপের এলিজিবল লিস্ট এবং সিট ম্যাট্রিক্স তো রিলিজ হবে, এবং তার সাথে দেখো তোমাদের এখানে বলছে তারপরে যদি তোমরা কোনো রকম কোনো সিট সারেন্ডার করো তাহলে সেক্ষেত্রে তোমাদের বন্ড পেনাল্টিটা দিতে হবে তোমাদের ডকুমেন্টসগুলো ফেরত নেওয়ার জন্য, মানে যেটা 1 লাখ টাকার বন্ড হয়েছিল ফর গভর্নমেন্ট কলেজেস। তো তারপরে কী বলছে, দ্য মপআপ শ্যাল বি কন্ডাক্টেড অ্যাট আরজি কর, যেটা ইউজুয়ালি যেটা অন্য বছর এমসিকিতে হতো সেটা এবছর আরজি করে হবে, আরজি কর মেডিকেল কলেজ কলকাতা অন 23, 24 আর 26 ডিসেম্বর হবে, ঠিক আছে। দ্য এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু রিপোর্ট ফ্রম 9 AM অনওয়ার্ডস অ্যাজ পার টাইম স্লট অন দ্য ডেটস অফ কাউন্সিলিং অ্যাজ পার র্যাঙ্ক স্পেসিফাইড. Please do not create a crowd by reporting before scheduled time. That is, the time slot shall be provided after 4 p.m. of 22/12/2020 in the counseling website. তো দেখো এখানটায় কী বলছে, তোমাদের ব্যাপারটা এখানটায় কী বলছে, তোমরা অনেকে আমাকে টেলিগ্রামে এসএমএস করে জিজ্ঞাসা করছিলে যে এই যে দাদা ব্যাপারটা বলছে যে এখানটায় কি 9টার পরে থেকে তোমাদের টাইম স্লটে ভাগ করে দেওয়া হবে, এটা আমরা কীভাবে বুঝবো আমাদের কোন স্লটে পড়েছে। তো দেখো এটা নিয়ে এতটা প্যানিক করো না, এখানে যেটা বলছে সেটা একবার ভালো করে পড়ো। এখানটা কী বলছে ব্যাপারটা, যে এই যে 22 তারিখে যেটা এলিজিবল লিস্ট এবং সিট ম্যাট্রিক্স যেটা রিলিজ হবে, দেখো এখানে লেখা আছে 22 তারিখ বিকেল 4টের পর এলিজিবল লিস্ট এবং সিট ম্যাট্রিক্স রিলিজ হবে। এর সাথে সাথেই এই জিনিসটাও রিলিজ হয়ে যাবে যে তোমার র্যাঙ্কে তোমার কোন টাইম স্লটে যেতে হবে সেই জিনিসটাও রিলিজ হয়ে যাবে। তো তোমাদের বলছে দেখো 22 তারিখ সকাল 9টা থেকে শুরু তো হচ্ছে, বাট তোমাদের র্যাঙ্কে একটা স্পেসিফিক তোমাদের টাইম স্লট থাকবে। তো সেই টাইম স্লটেই তোমাদের যেতে হবে, তার আগে বা পরে যাওয়া চলবে না। তার আগে বা পরে গেলে তোমাদের আগে গেলে যে আগে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের র্যাঙ্ক যেরকম হবে সেই অনুযায়ী ওরা আগে থেকেই তোমাকে ডিভাইড করে দেবে, তোমাকে একটা ক্যাটাগরিতে ফেলে দেবে, ঠিক আছে। ওদের কথা মতো তোমাকে যেতে হবে, ওরা যে ক্যাটাগরিতে তোমাদের ফেলবে সেই টাইম স্লটে তোমাদেরকে যেতে হবে। তার আগে বা পরে গেলে তোমাদের কোনো লাভ হবে না, মানে উল্টে ক্ষতিই হবে বলতে গেলে একরকম, ফালতু তোমাদের টাইম ওয়েস্ট হবে। তারপর দেখো কী বলছে, ডিউ টু দ্য কোভিড-19 সিচুয়েশন অল সাচ ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাটেন্ড wearing mask compulsorily, and they shall be checked at the entry gate by the thermal gun for fever. The candidates with temperature 99 degree Fahrenheit or above shall not be allowed to enter the mop-up hall. They may however authorize any guardian or relative who, if found febrile, shall be allowed to enter the mop-up hall with the candidate credentials. No other guardian or parent is allowed inside the mop-up hall except the candidate. The candidate has to abide by the decision of authorized person regarding the selection or deselection of seats in counseling process. যেটা অবভিয়াস ব্যাপার, তোমরা জিনিসটা আশা করছি বুঝতে পারলে, এটা আমি এক্সপ্লেন করছি না। তারপর দেখো কী বলছে, অল দ্য ক্যান্ডিডেটস অ্যাটেন্ডিং ফর সেন্ট্রালাইজড মপ-আপ কাউন্সিলিং অলসো হ্যাভ টু ব্রিং ডিক্লারেশন রিগার্ডিং কোভিড-19 হুইচ শ্যাল বি মেড অ্যাভেলেবল ইন দ্য কাউন্সিলিং ওয়েবসাইট ফর প্রিন্ট আউট ফ্রম 4 p.m. অফ 22/12/2020, মানে 22 ডিসেম্বরের পরে তোমাদের একটা ডিক্লারেশন রিগার্ডিং কোভিড-19 একটা তোমাদের হবে। সেই ডিক্লারেশনে তোমাদের নিজের সাইন বা কিছু যদি ফিল আপ করার থাকে সেটা ফিল আপ করে তারপরে সেটা সঙ্গে করে তোমাদের আনতে হবে। নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড ইন দ্য কাউন্সিলিং হল উইদাউট হ্যান্ডিং ওভার দ্য সাইন ডিক্লারেশন রিগার্ডিং কোভিড-19 টু দ্য কাউন্সিলিং অথরিটি। তোমাদের ওটা 22 তারিখ যখন 4টার সময় বেরোবে, বিকেল 4টের সময়, তখন ওটা তোমাদের সঙ্গে করে নিয়ে আসতে হবে। তোমাদের যখন তোমরা কাউন্সিলিংয়ের জন্য আসবে তখন তোমাদের ওটা সঙ্গে করে নিয়ে আসতে হবে। তারপর দেখো কী বলছে, দ্য এলিজিবল ক্যান্ডিডেট হ্যাজ টু ব্রিং ওয়ান অরিজিনাল ভ্যালিড ফটো আইডি, যেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, স্কুল ওর কলেজ আইডি কার্ড হতে পারে, তার সাথে দ্য নিট ইউজি 2020 র্যাঙ্ক কার্ড, তার সাথে দ্য সাইন ডিক্লারেশন ডিউ টু কোভিড-19 অ্যালং উইথ দ্য ওয়ান অফ দ্য ডকুমেন্ট অ্যাজ অ্যাপ্লিকেবল স্টেট লিস্টেড বিলো। মানে এই তিনটের সাথে ফটো আইডি, র্যাঙ্ক কার্ড আর ডিক্লারেশনের সাথে আর একটা তোমাদের লাগবে, কোনটা লাগবে সেটা তোমরা ঠিক করবে, তোমরা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ো। এই যে 3টে ক্যাটাগরি দিয়েছে 1, 2, 3, এই 3টের মধ্যে তোমরা কোন ক্যাটাগরিতে পড়ো সেটা তোমরা ঠিক করবে। দেখো বলছি 1 নম্বর পয়েন্টে অপ্ট ইন ফর সেন্ট্রালাইজড মপ আপ প্রিন্ট আউট
ক্লজ 1 and 6 ইন দিস নোটিস। দেখো এখানে ক্লজ 1 and 6 বলতে এখানে যে ফার্স্টে যেটা তোমাদের এলিজিবল ক্যান্ডিডেটসে যে তোমাদের কারা কারা এলিজিবল সেই জিনিসটা যখন দিয়েছিল তখন তো সেখানে 1 নম্বর আর 6 নম্বর পয়েন্টে যেটা দিয়েছিল, দেখো 1 নম্বর পয়েন্টে তারা ছিল যারা অলরেডি রেজিস্টার্ড কিন্তু কোনো রাউন্ড 1 বা রাউন্ড 2তে কোনো রকম কোনো কলেজে যাদের অ্যাডমিশন হয়নি তারা আছে, ঠিক আছে। আর 6 নম্বর পয়েন্টে কারা আছে, 6 নম্বর পয়েন্টে তারা আছে যাদের ক্যান্সেলেশন হয়ে গিয়েছিলো, তারা কেননা তারা তাদের ডকুমেন্টস ঠিকঠাক করে দেখাতে পারেনি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে দুটো ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, এই যে 1 নম্বর পয়েন্টে কারা আছে, 1 নম্বর পয়েন্টে তারা আছে যারা রাউন্ড 1 বা রাউন্ড 2তে কোনো কলেজে চান্স পেয়ে না, 6 নম্বর পয়েন্টে যাদের রাউন্ড 1-এ গিয়ে যাদের মোটামুটি ক্যান্সেল হয়ে গেছিলো, যাদের অ্যাডমিশনটা তারা তোমাদের কিন্তু এখানটায় এলিজিবল আছো, ঠিক আছে। মানে এখানটায় তোমাদের এই যে তোমাদের 1 নম্বর যে আছে যেটা অপ্ট ইন ফর সেন্ট্রালাইজড মপ আপ প্রিন্ট আউট, এই যে তোমাদের প্রিন্ট আউট একটা বের করতে বলেছিল, ক্যান্ডিডেট লগ ইন করে অপ্ট ফর, দেখো লাস্ট লাইনটা পড়ো, ক্লিক টু অপ্ট ফর সেন্ট্রালাইজড মপ আপ অ্যান্ড টেক প্রিন্ট আউট অফ দ্য সেম, মানে ওই যে যেটা প্রিন্ট আউট করলে ওইটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। ওই তিনটে যেটা আছে দেখো এখানটা যে তিনটে ছিল, এই যে তোমাদের তিনটে ছিল ফটো আইডি, র্যাঙ্ক কার্ড, ডিক্লারেশনের সাথে তোমাদের ওই যে প্রিন্ট আউট যেটা তোমরা বের করেছিলে ওটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। 2 নম্বর পয়েন্টটা বলছে অ্যাডমিশন স্লিপ শোয়িং উইলিংনেস ফর মপ আপ ক্লজ 3, 4 and 5 ইন দিস নোটিস। 3, 4 আর 5 নম্বর পয়েন্টে কী আছে দেখো, 3, 4 আর 5 নম্বর পয়েন্টে তারা ছিল যাদের একবার অন্তত কলেজে তোমাদের অ্যাডমিশন হয়ে গেছে, ঠিক আছে। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর পয়েন্টটা যখন আমি রাউন্ড 1-এ যখন তোমরা এই ভিডিওর পার্ট 1-এ যখন জিনিসটা এক্সপ্লেন করেছিলাম তখন তোমরা বুঝতে পেরেছিলে যে তোমাদের একবার না একবার তোমাদের কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। সেটা রাউন্ড 1-এ হোক বা 2-এ হোক তোমাদের কলেজে গিয়ে অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা সেখানটায় গিয়ে যে সেই কলেজ থেকে যেটা তোমাদের অ্যাডমিশন স্লিপ দিয়েছিল সেখানে তোমাদের উইলিংনেস ফর মপ আপে ইয়েস থাকবে, সেই জিনিসটা তোমাদের দেখাতে হবে। ওটা তোমাদের 3, 4 বা 5 নম্বর পয়েন্টে যারা আছে তাদের জন্য। আর রেজিস্ট্রেশন স্লিপ ফর মপ আপ ফর ক্লজ 2 ইন দিস নোটিস, যারা ধরে নাও রেজিস্ট্রেশন স্লিপ কারা দেখাবে, যারা ধরে নাও 2 নম্বরে আছে, মানে ধরে নাও যারা মানে মপ আপ রাউন্ডে ফ্রেশলি এনরোল করছে তাদের জন্য মেনলি এটা বলছে, ঠিক আছে। যারা মপ আপ রাউন্ডে ফ্রেশলি এনরোল করছে তাদের জন্য তোমাদের জন্য মেনলি রেজিস্ট্রেশন স্লিপ নিয়ে যেতে হবে, ঠিক আছে। তোমরা যদি ওটা নিয়ে যাও তাহলেই তোমাদের হয়ে যাবে। তো এবারে দেখো তোমরা কোন ক্যাটাগরিতে পড়ো, বেশিরভাগ স্টুডেন্ট আমার যা মনে হয় 1 নম্বর ক্যাটাগরিতেই পড়বে, যারা চান্স পায়নি কিন্তু মপ আপ রাউন্ডে বসতে চাইছে, অথবা তোমাদের 3, 4 বা 5-এও পড়তে হবে, যেটা 2 নম্বর ক্যাটাগরি আছে ওটাতেও পড়তে পারে। অ্যাকচুয়ালি 1 আর 2 নম্বর পয়েন্টের স্টুডেন্টই বেশি, 5 নম্বর পয়েন্টে 3 নম্বর পয়েন্টের স্টুডেন্টস প্রচুর কম। তোমাদের এই টোটাল 4টে ডকুমেন্টস মপ আপ রাউন্ডে নিয়ে যেতে হবে, যেটা তোমাদের বললাম ফটো আইডি, র্যাঙ্ক কার্ড, ডিক্লারেশন, আর তার সাথে এই দুটোর মধ্যে যে কোনো একটা। তারপর দেখো তোমাদের কি বলছে, আফটার দ্য টেম্পারেচার চেকআপ দ্য ডকুমেন্টস আর স্টেটেড অ্যাবভ শ্যাল বি নোটেড অ্যাট দ্য অ্যাডমিশন ডেস্ক অ্যান্ড দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু সাইন ফর দ্য অ্যাটেন্ডেন্স টু মপ আপ। আফটার প্রোভাইডিং দ্য সিগনেচার দ্য ক্যান্ডিডেট শ্যাল বি গাইডেড টু দ্য মপ আপ হল অ্যান্ড দে হ্যাভ টু সিটেড ফর স্যানিটাইজেশন অ্যান্ড মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্সিং। দে হ্যাভ টু রিমেন ওয়ারিং মাস্ক অল দ্য টাইম। তো এখানে যেটা বলছে সেটাই, এটা আর এক্সপ্লেন করছি না। দ্য অ্যাটেন্ডেন্স ডেস্ক শ্যাল বি ক্লোজড অ্যাজ পার টাইম স্লট অ্যান্ড আফটার দ্যাট ইফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট অ্যাপিয়ার্স with required document at the mop up venue, then also the candidate shall be allowed inside the mop up hall, but such candidate has to sign declaration that he or she shall have to choose from the seats remaining vacant at that time. No request for restarting the process of counseling shall be entertained if the candidate appears on the date of mop up in contrary to the schedule permitted. Such candidate shall not be allowed to take part in such counseling. দেখো এই জিনিসটা একটু কমপ্লিকেটেড আছে, আমি তোমাদের বলে দিচ্ছি ব্যাপারটা কী বলছে এখানটায়। বলছে যে দেখো তোমাদের তো প্রত্যেকের একটা টাইম স্লট তো দিয়ে দিয়েছে, যেটা তোমাদের 22 তারিখে বিকেল 4টের পরে বেরোবে, যেটা তোমাদের জানালাম। তো ওইটাতে তোমাদের অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট টাইম স্লট দেবে, ঠিক আছে। এবারে ওই টাইম স্লটের মধ্যে তোমরা যদি দেরি করে পৌঁছাও, তোমার টাইম স্লটেই তুমি দেরি করে পৌঁছচ্ছ, তখন তোমাদের ওই ডিক্লারেশনে সাইন করতে হবে। একটা ডিক্লারেশন আছে, নতুন ডিক্লারেশন আছে, ওখানটা তোমাদের সাইন করতে হবে যে তোমরা ওই সময় যতগুলো সিট ফাঁকা আছে, তোমরা দেরি করে এসছো, তো তোমাদের আগে যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তাদের সিট আর ক্যান্সেল হবে না। তোমরা যদি দেরি করে এসছো তোমাদের সেটা মাথায় রেখে তোমাদের সেরকম করে করতে হবে, মানে কি ওই সময় যতগুলো সিট ফাঁকা আছে সেই অনুযায়ী তোমাদের মপ আপ রাউন্ডটা হবে, ঠিক আছে। অথবা আরেকটা জিনিস যেটা বলছে তোমাদের এখানটায়, যে তোমাদের যে টাইম স্লট আছে সেটা ছাড়া তোমরা যদি অন্য কোনো টাইম স্লটে চলে আসো তাহলে কিন্তু তোমাদের মপ আপ রাউন্ড কন্ডাক্ট করা হবে না, ঠিক আছে। তোমাদের টাইম স্লটেই তোমাদের মপ আপ হবে, অন্য কোনো টাইম স্লটে হবে না, সেটাই এখানে জানিয়েছে। তারপর দেখো কি বলছে, প্লিজ ডু নট প্যানিক অ্যাজ দেয়ার শ্যাল বি অ্যাম্পল প্রভিশন অফ অ্যাটেন্ডেন্স অ্যান্ড অ্যালটমেন্ট শ্যাল বিগিন অ্যাজ পার slot schedule which shall be based on intrinsic merit. The slot of attendance and counselling shall be provided after 4 PM 20/12/2020 in the website wbmc.nic.in। মানে ওখানটা যেটা অ্যাটেন্ডেন্স, স্লট অফ অ্যাটেন্ডেন্স অ্যান্ড কাউন্সিলিং সেটা হচ্ছে তোমাদের 22/12/2020 বিকেল 4টের পরে দিয়ে দেবে, যেটা তোমাদের বললাম তোমাদের টাইম স্লট বা ধরে নাও অ্যাটেন্ডেন্স স্লট যেটা বলছে যাই বলুক, ওই জিনিসটা তোমাদের ওই ডেটের পরে ওই সময় পরে দিয়ে দেবে।
তারপর দেখো কি বলছে, সিট অ্যালটমেন্ট প্রসেস শ্যাল বি অ্যাজ ফলোস ইন দিস অ্যালগরিদম, ঠিক আছে। বলছে তো ফার্স্ট অফ অল দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর সেন্ট্রালাইজড মপ আপ শ্যাল বি called on stage as per combined rank NEET UG 2020 to submit choice at their rank and as per candidate status for the available vacancy at the time of such calling on the stage. The candidate can provide choice as per rule as stated in counselling notice and counselling process published earlier in the website this. মানে তোমাদের ফার্স্ট অফ অল তো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমাদেরকে স্টেজে ডাকা হবে, মানে মোটামুটি একটা যে প্ল্যাটফর্ম আছে সেই মানে একটা ডেস্কের উপরে তোমাদের ডাকা হবে, সেখানটায় যাওয়ার পরে তোমাদেরকে তোমার র্যাঙ্কে কোন কলেজ হবে সেই জিনিসটা তোমাদেরকে চুজ করতে হবে। তোমার র্যাঙ্কে এই কলেজ অ্যাভেলেবেল আছে, তুমি কোন কলেজ চুজ করতে চাও বলো, এরকম করে তোমাকে জিজ্ঞাসা করা হবে, এটাই এখানে বলেছে। ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট ওয়ান্ট টু take any seat or do not want to wait for seat conversion, then he or she shall generate decline letter from the counselling authority and leave the counselling venue. He or she shall not be eligible for centralized mop up any further. মানে তোমার র্যাঙ্কে যে সিটটা তোমাদের ফাঁকা আছে, ঠিক আছে, ধরে নাও ইফ দ্য ক্যান্ডিডেট ডাজ নট ওয়ান্ট টু টেক এনি সিট, মানে তোমাদের র্যাঙ্কে তোমার অলরেডি সিট ফাঁকা আছে, তাও তোমরা সিটটা চাইছো না, অথবা কি হতে পারে, অথবা তোমরা হয়তো সিট কনভার্সনের জন্য ওয়েট করছো। সিট কনভার্সন কোথায় কোন ক্যাটাগরিতে হতে পারে সিট কনভার্সন, সেটা দেখো এর পরে বলেছে। দেখো এসসি থেকে এসটিতে হতে পারে, অথবা এসটি থেকে এসসিতে হতে পারে, ওবিসি আর ওবিসি বির মধ্যে ইন্টার কনভার্সন হতে পারে, আর ইডব্লিউএস থেকে সরাসরি ইউআর হতে পারে, ইউআর থেকে ইডব্লিউএস হতে পারবে না। এই ধরনের সিট কনভার্সন যেগুলো হয়, ঠিক আছে, এই সিট কনভার্সনের জন্য অনেকে ওয়েট করতে পারে। আর যদি সে ওয়েট করতে না চায় তাহলে সে সরাসরি ডিক্লাইন লেটার ওখান থেকে কাউন্সিলিং অথরিটির কাছ থেকে নিয়ে নিতে পারে। যদি একবার নিয়ে নেয় ডিক্লাইন লেটার, তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে আর কোনো রকম কোনো কাউন্সিলিংয়ে সে এলিজিবল হবে না, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্য কাউন্সিলিং প্রসেস শ্যাল এন্ড ওয়ান্স দ্য সিটস আর অ্যালটেড অর দ্য এলিজিবল উইলিং ক্যান্ডিডেটস আর এক্সস্টেড হুইচ এভার ইজ আর্লিয়ার, ঠিক আছে। যাই হোক, তোমরা এটা বুঝতে পারলে যে মোটামুটি যেটা আগে হবে, হয় সিট খালি হয়ে যাবে, হয় সিট ভর্তি হয়ে যাবে সমস্ত সিট, অথবা সমস্ত স্টুডেন্ট শেষ হয়ে যাবে, সমস্ত স্টুডেন্ট শেষ। তো সেক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে তোমাদের কাউন্সিলিং এন্ড হয়ে যাবে, এইভাবেই জিনিসটা হবে। তারপর দেখো ইন্টার কনভার্সন, যেটা তোমাদের বললাম সেটা তো তোমরা বুঝতেই পারলে, লাইনটা একবার পড়ে নাও, তোমরা জিনিসটা বুঝতে পেরে যাবে, সেটা আর বলছি না আমি এখানটায় কী বলছে। তারপর দেখো একটা জিনিস কি বলছে, আফটার কনভার্সন অফ সিট দ্য এলিজিবল উইলিং ক্যান্ডিডেটস shall be called as per rank for taking such seats provided they have not taken any seat already in the centralized mop-up or they have not declined or generated decline letter for centralized mop-up. If needed, the additional reserve for 28 reserve day of 28/12/2020 shall be utilized for such allotment letter after conversion if said process is not completed on 26/12/2020. মানে কি বলছে তোমাদের এখানে, যেটা তোমাদের কনভার্সন যেটা হলো, ঠিক আছে, তো এই কনভার্সনের পরে ফার্স্ট অফ অল তো তোমাদের এটা বলে দিল যে তোমাদের যেটা তোমাদের আফটার কনভার্সন অফ সিট দ্য এলিজিবল উইলিং ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড অ্যাজ পার র্যাঙ্ক। তোমাদের কনভার্সন হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদেরকে যেটা তোমাদের ডাকা হবে, তোমাদের এলিজিবল উইলিং ক্যান্ডিডেটকে ডাকা হবে, এবং তারপর তোমাদেরকে আগে থেকে বলে রাখা হচ্ছে যে তোমরা আগে থেকে কোনো রকম কোনো মপ আপ রাউন্ডে কোনো রকম কোনো সিট পাওনি, এবং অথবা তোমরা কোনো ডিক্লাইন লেটার জেনারেট করোনি, তাহলে সেক্ষেত্রেই তোমরা কিন্তু ওই যে তোমাদের সিট কনভার্সনের পরে যে সমস্ত হবে সেইটার জন্য এলিজিবল থাকবে, ঠিক আছে। এবারে বলছে এখানটায় যদি প্রয়োজন পড়ে 26 তারিখের পরেও যদি প্রয়োজন পড়ে, তাহলে সেখানটা তোমাদের জন্য একটা এক্সট্রা ডেট দিয়েছে 28/12/2020, সেটাই এখানে জানিয়েছে, ঠিক আছে। তারপর কি বলছে, ওয়ান্স এ ক্যান্ডিডেট গেটস অ্যালটেড আপগ্রেডেড ইন সেন্ট্রালাইজড মপ আপ অ্যাট হিজ অর হার র্যাঙ্ক, হি অর সি ক্যান নট কাম ব্যাক এগেন ফর ক্লেমিং অফ এনি সিট দ্যাট বিকেম অ্যাভেলেবল ডিউ টু আপগ্রেডেশন অর কনভার্সন লেটার অন ইন মপ আপ। মানে তোমাদের একবার মপ আপ রাউন্ডে তোমাদের যদি অ্যালটমেন্ট হয়ে যায়, তাহলে পরবর্তীকালে সিট কনভার্সনের জন্য তোমরা যদি কোনো ভালো কলেজে পেয়ে যাও, তার সেটাকে তোমরা ক্লেম করতে পারবে না, যেহেতু তোমাদের অলরেডি মপ আপ রাউন্ডে কোনো না কোনো একটা কলেজে চান্স পেয়ে গেছো। The candidates who are presently admitted, if they opt for a seat in mop-up, then the earlier seat shall be automatically cancelled and the candidate has to report to the newly allotted seat of mop-up within the reporting time schedule physically with all required original documents and fee and bond within the stipulated time, যেটা কি বলছে 28/12/2020 4 PM as stated earlier in admission notices in website। এখানটায় একটা জিনিস তোমার হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে তোমাদের তো এখানটায় হয়ে গেল, এখানটা তোমাদের মপ আপ রাউন্ডটা তোমাদের হচ্ছে আরজি করে, এবার তোমাদের ধরো রায়গঞ্জে হয়েছে, রায়গঞ্জ মেডিকেল কলেজে তোমাদের ধরো চান্স হয়েছে কারোর একটা, সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্টস নিয়ে রায়গঞ্জে কখন রিপোর্ট করতে হবে সেই জিনিসটা তো এখনও বলেনি। সেই জিনিসটা এখন বলছে, দেখো তার লাস্ট ডেট দিয়েছে 28/12/2020, 28/12/2020 বিকেল 4টে অবধি তার লাস্ট ডেট আছে, কিন্তু এটার অ্যাকচুয়াল কবে হবে যে তোমাদের কবে রিপোর্টিং করতে পারবে সেই জিনিসটা একটু পরে আছে, সেই জিনিসটা আমি একটু পরে বলবো। দেখো এখানটা তাও একটা আমি হিন্ট দিয়ে দিচ্ছি, 24, 26 আর 28 তারিখ হবে, ঠিক আছে, আমি সেটা পরে দেখাচ্ছি, আমি এখন স্ক্রল করতে হবে, ফালতু হারিয়ে যাবে জিনিসটা, পরে দেখাচ্ছি 24, 26 আর 28 তারিখে হবে।
তো যাই হোক আমি তারপরে পড়ছি, দেখো, ইফ দে ডু নট রিপোর্ট টু সাচ সিটস অ্যাজ পার শিডিউল দেন দ্য ক্যান্ডিডেট শ্যাল বি আউট অফ কাউন্সিলিং প্রসেস অ্যান্ড সাচ নট রিপোর্টেড সিট শ্যাল বি প্লেসড ইন কলেজ লেভেল মপ আপ। মানে তোমাদের সিট অ্যালটেড হওয়ার পরেও যদি কেউ তোমরা সিট নিতে না যাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কলেজ মপ আপের ক্ষেত্রে তোমাদের সেই সিটটা দিয়ে দেওয়া হবে, এবং তোমরা যাদের রিপোর্টেড নন রিপোর্টেড সিট যারা থাকবে, তোমরা ফার্দার রাউন্ডের জন্য এলিজিবল হবে না। If the candidate who is presently admitted in a seat have provided willingness for mop-up but does not turn up on the day of mop-up or does not opt for a seat during mop-up, then the earlier admitted seat shall be retained by such candidate. মানে তোমরা অনেকে এমন থাকো যারা ধরে নাও রাউন্ড 1 বা রাউন্ড 2তে জোশে এসে তোমরা মানে কি উইলিংনেসে ইয়েস দিয়ে দাও মপ-আপ রাউন্ডের জন্য। তো সেক্ষেত্রে তোমরা যদি পরবর্তীকালে তোমরা ধরো চাইছো না আর ফালতু ঝামেলায় যেতে, যে থাক কলেজ তো হয়ে গেছে আর গিয়ে কী করবে, এরকম অনেকেই চায়, তো সেক্ষেত্রে তোমরা ধরো গেলে না আর মপ আপ রাউন্ডে, সেক্ষেত্রে তোমাদের কি কোনো প্রবলেম হবে? সেটার অ্যান্সার এখানে দিচ্ছে না, তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। তোমাদের আগে যে সিটটা রাউন্ড 1 বা রাউন্ড 2তে যে সিটটা তোমরা পেয়েছিলে সেই সিটটাই তোমাদের রিটার্ন হবে, তোমাদের কোনো রকম কোনো চিন্তা করার কোনো দরকার নেই, সেটাই এখানে জানিয়েছে। তারপর কী বলছে দেখো, if a candidate is newly allotted in mop-up, then such candidate has to report to the newly allotted seat of mop-up within the reporting time scheduled physically with all required original documents, fee and bond within stipulated time। যে ডকুমেন্ট তোমাদের লাগবে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে by 4 PM 2020, ওটার মধ্যে তোমাদের যেতে হবে as stated earlier in admission notices in website। If they do not report to such seat as per schedule, then the candidate shall be out of the counselling process, such not reported seat shall be placed in the college level mop-up। যেটা তোমাদের আগেও বললাম ওই জিনিসটাই বলেছে। If any seat remains not allotted in mop-up after 28/12/2020, then such seat automatically goes to the college level mop-up। মানে তোমাদের 28/12/2020 বিকেল 4টার পরেও যদি তোমাদের কোনো নন রিপোর্টেড সিটস থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সিটসগুলো কলেজ লেভেল মপ-আপের জন্য সেই সিটগুলো দিয়ে দেওয়া হবে, সেটাই এখানে জানিয়েছে। কলেজ লেভেল মপ-আপের জন্য দিয়ে দেওয়া হবে। কলেজ লেভেল মপ-আপটা কী সেটাও এখানটায় পরে আছে, সেটা তোমাদের বলে দিচ্ছি, একটু পরেই বলবো, তোমরা ওয়েট করো। আফটার দ্য সেন্ট্রালাইজড মপ-আপ, দ্য নন অ্যালটেড রেজিস্টার্ড ক্যান্ডিডেট লিস্ট শ্যাল বি প্রোভাইডেড টু দ্য মেডিকেল colleges and the vacant list of seats shall be published after the admission or reporting process of centralized mop-up is over। মানে তোমাদের এই যে কলেজ লেভেল মপ-আপটা বলছে, সেটার জন্য কোন কলেজে কত করে সিটস ফাঁকা আছে সেইটা কী তাহলে, তো সেটার জন্য তোমাদের এখানে বলছে যে তোমাদের যখন মপ-আপ রাউন্ডটা ওভার হয়ে যাবে, তখন WBMCCর তরফ থেকে তোমাদের প্রতিটা কলেজকে একটা ভ্যাকেন্ট সিটের লিস্ট দিয়ে দিতে হবে, এবং তাছাড়াও তোমাদের দেখো বলছে দ্য ভ্যাকেন্ট লিস্ট অফ সিটস শ্যাল বি পাবলিশড আফটার দ্য অ্যাডমিশন, ওটা তোমাদের পাবলিশ করে দেওয়া হবে। অ্যাডমিশন বা রিপোর্টিং প্রসেস যখন ওভার হয়ে যাবে, তারপরে তোমাদের ওই জিনিসটা সরাসরি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে যে কলেজ লেভেল মপ-আপের জন্য এই কলেজে এতগুলো সিট ফাঁকা আছে, সেরকম করে তোমাদের সরাসরি বলে দেওয়া হবে। তারপর দেখো কী বলছে, ইফ দ্য সেন্ট্রালাইজড মপ-আপ রিপোর্টিং ইন দ্য অ্যালটেড কলেজ উইথ রিকুইজিট ফি বন্ড অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস ইজ ফ্রম 10 AM till 4 PM 24/12, 26/12 and 28/12 all 3 days included as per server time। মানে তোমাদের যেটা আগে বলছিলাম যে 24, 26 আর 28 তারিখ সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি হবে, সেটাই এখানে জানিয়েছে। The admission shall be guided by the notices posted earlier in the counselling website regarding admission during round 1 or round 2 COVID-19 protocol shall be strictly followed। যাই হোক, the candidate if upgraded in mop-up round shall be allowed by the earlier college to get server generated release letter and original documents and refund of fee as admissible। admission fee forfeited, মানে admission ফিটা তোমাদের দেবে না, on priority basis so that they can get admitted in newly allotted college in centralized mop-up with such documents and newly deposited fee as applicable within stipulated time within scheduled time of admission as per server time। মানে তোমাদের এখানে কি বললো, এখানে তোমাদের বললো যে তোমাদের যখন তোমাদের হয়ে যাবে, ধরে নাও তোমাদের মপ-আপ রাউন্ডে চান্স হয়ে গেছে, তখন তোমাদের কি করণীয় থাকবে, তখন তোমাদের করণীয় থাকবে যে কলেজ আগে যে কলেজে তোমরা ছিলে, ধরে নাও রাউন্ড 1 বা রাউন্ড 2তে তোমাদের কোনো না কোনো একটা হয়েছে, কোনো না কোনো একটা কলেজে হয়ে গেছিলো, তো তোমাদের তখন সার্ভার জেনারেটেড রিলিজ লেটার তোমাদের নিতে হবে। তাছাড়া তোমাদের অরিজিনাল ডকুমেন্টস তোমাদের নিতে হবে, আগের কলেজ থেকে গিয়ে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস, রিলিজ লেটার, তারপর রিফান্ড, ফিয়ের যে রিফান্ড যেটা হয় সেটা নিতে হবে। অ্যাডমিশন ফিটা তোমাদের দেবে না, ঠিক আছে। সেটা ছাড়া বাকি তোমাদের যে সমস্ত ফি, তোমাদের সমস্ত কাগজপত্র, ডকুমেন্টস, রিলিজ লেটার সমস্ত কিছু দিয়ে দেবে। সেটা নিয়ে তোমাদেরকে 28 তারিখের মধ্যে বিকেল 4টের মধ্যে তোমাদের নতুন কলেজে, নতুন মপ-আপ রাউন্ডে যে তোমাদের কলেজটা পেয়েছো সেটাতে তোমাদের যেতে হবে, সেটা এখানে জানিয়েছে। তারপর দেখো কী বলছে, ইফ দ্য ক্যান্ডিডেট ইজ আপগ্রেডেড ফ্রম ওয়ান কলেজ আন্ডার দিস টু অ্যানাদার মেডিকেল টু মেডিকেল অর ডেন্টাল টু ডেন্টাল দেন দ্য টু অ্যানাদার দেন দ্য ক্যান্ডিডেট ইজ allowed to produce and submit the fee receipt of earlier college to the newly upgraded college, hence there is no question of refund or payment arises in this case। মানে কি বললো এখানটায়, তোমরা যদি যেটা মানে রাউন্ড 2তেও ইনফ্যাক্ট যেটা হয়েছে, যে তোমরা যদি রাউন্ড 1-এ কোনো না কোনো একটা কলেজে চান্স পেয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে
তোমাদের রাউন্ড টুতে নতুন করে আর কোনো রকম কোনো ফি দিতে হবে না, তোমাদের আগের কলেজ থেকে যেটা ফি রিসিপ্ট ছিল সেই কলেজের ফি রিসিপ্টটা এখানে দিলেই হয়ে যাবে, ঠিক আছে, সেটাই এখানে জানিয়েছে। তো তারপরে কি বলছে, দ্য কলেজ রাউন্ড ফর MBBS সিটস শ্যাল বি কন্ডাক্টেড অন অ্যান্ড ফ্রম 29 December 2020 till 31st December 2020 tentatively in the respective colleges with existing vacancies and with the not allotted in round 1 and round 2 and centralized mob of registered candidate list only. The notice for such rounds shall be made available in due course of time in the counseling website. The candidates are requested to keep visiting the website from time to time since no personal communication may be possible. তোমাদের এক কথায় বলতে গেলে তোমাদের 29 তারিখ থেকে 31 তারিখ অবধি তোমাদের যেটা কলেজ লেভেল মপ আপ রাউন্ডটা হবে, 28 তারিখে তোমাদের বিকেল 4টে পর্যন্ত মপ আপ রাউন্ড শেষ হয়ে যাচ্ছে এবং তারপরে 29 থেকে 29, 30, 31 এই 3টে দিন তোমাদের এই যে তোমাদের কলেজ লেভেল মপ আপ রাউন্ডটা হবে এবং এটার যে নোটিশটা সেটা তোমাদের এই যে ওয়েবসাইট WBMCCর ওয়েবসাইট যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে তোমাদের জানিয়ে দেওয়া হবে, সেটা এখানে বলেছে। তারপর দেখো কি বলছে, ডেন্টাল আর আয়ুষের জন্য তোমাদের এবারে কিছু তোমাদের নোটিশ আছে, ঠিক আছে, এই জিনিসটা তোমরা পড়ে নাও, ফালতু ভিডিওটা লম্বা হবে, কিছুই নেই জিনিসটা এখানটা। তোমাদের ডেন্টাল আর আয়ুষের জন্য আলাদা করে তোমাদের পরবর্তীকালে নতুন করে মপ আপ রাউন্ড একটা হতে পারে, সেটাই এখানে জানিয়েছে, ঠিক আছে। জানুয়ারি 2021 ক্ষেত্রে তোমাদের ডেন্টালের ক্ষেত্রে হবে আর আয়ুষের ক্ষেত্রে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি দুটো মাসে হতে পারে 2021, সেটা এখানে জানিয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে এখানে এলিজিবিলিটি কিছু আছে, তোমরা যদি এই মপ আপ রাউন্ডে চান্স পেয়ে যাও, ঠিক আছে, তাহলে তোমরা ওই মপ আপ রাউন্ডে বসতে পারবে না, এরকম কিছু আছে এলিজিবিলিটি, তোমরা এখানটায় জিনিসটা একবার পড়লে বুঝতে পেরে যাবে। অথবা তোমরা যদি এই মপ আপ রাউন্ডে এই যে তোমাদের MBBS যে মপ আপ রাউন্ডটা হচ্ছে এখানে যদি চান্স না পাও তাহলে তোমরা ওখানে বসতে পারবে, এইভাবেই জিনিসটা হবে, ঠিক আছে। তো ব্যাস মোটামুটি এটাই, আশা করছি তোমাদের এই যে গোটা পিডিএফটা 7টা পেজের পিডিএফ, ফার্স্ট পার্ট আমার এই ভিডিওর ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো ভিডিও দেখে তোমাদের আশা করছি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, মোটামুটি এটাই ছিল আজকের ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।